Hello students, welcome to the online platform of our school. There is your Srima ma'am again to provide you online classes through our channel. So please subscribe our channel for the latest classes. Thank you. Today's class is for class 1 students. This video is for class 1 students. The students of class 1, please open your impression book, English impression book at page number 55. Open this book, impression, at page 55. Today I will discuss the remaining part of this lesson. Today I will discuss the remaining part of this lesson, the robber crow. Okay. It was not ended previous day, so I am there again to provide you these activities today. Okay. Please open your book and follow me. There is the activity B of your lesson, the robber crow. Here you have to write the words in the alphabetical order. Okay, so first of all you have to know that what is alphabetical order. You know the order of the letters in the English alphabet. Yes, English alphabet কি দিয়ে শুরু হচ্ছে A B C D E F G থেকে একদম Z অবধি আমাদের ইংলিশ অ্যালফাবেটস আছে। তো এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে বোঝানো হয়েছে যে এ দিয়ে যদি কোনো ওয়ার্ড এখানে থেকে থাকে তাহলে সেটা আগে হবে, দেন বি দিয়ে যদি কোনো ওয়ার্ড থেকে থাকে সেটা হবে, দেন সি দিয়ে, ডি দিয়ে, এইভাবে অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এভাবে পরপর যে লেটারগুলো আছে সেই লেটারগুলো অনুযায়ী ওয়ার্ডগুলো বসবে। ওকে, সো স্টার্ট দ্য লেসন. Write these words in the alphabetical order. There are 1, 2, 3, 4, 5 and 6 words. There are 6 words in this activity. First word is school, bus, crow, mother, food and table. You have to write these words in the alphabetical order. Okay, so the first word comes is bus, then crow, then food, then mother, then school and the last one is table. So look at the words carefully. The first word is starting with B and then C, then F, then M, then S, then T according to the alphabetical order of the alphabets. Next, T. Choose the correct options. There are 2 options in each sentence. You have to choose the correct one. The first number is the jug of milk is on or in the table. The jug of milk is on the table. The correct option is on. আমরা জাগ অফ মিল্ককে অর্থাৎ মিল্কের দুধের পাত্রটিকে আমরা টেবিলের ওপরে রেখে থাকি। অন মিন্স ওপরে, এখানে অন মিন্স ওপরে এবং জাগ স্পর্শ করে আছে। টেবিলের ওপরে যদি আমি কোনো জাগকে রাখি তাহলে সেটা টেবিলটিকে স্পর্শ করে থাকে, তাই সেখানে অন বসাচ্ছি, ইন বসাবো না। ইন অর্থাৎ কোনো কিছুর ভেতরে যদি থাকে তাহলে ইন আমরা বসাতে পারি। ওকে, নাম্বার 2, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার or over the table. The cat is hiding obviously under the table. Under মানে এখানে কোনো কিছু নিচে বোঝানো হয়। Under means কোনো কিছু নিচে বোঝানো হলে আমরা আন্ডার বসাতে পারি। আর ওভার অর্থাৎ ওপরে থাকে, আমাদের মাথার ওপরে থাকে এবং অবশ্যই আমরা ওভার তখনই ইউজ করব যখন আমাদের মাথার ওপরে কিছু মুভিং করছে। ওকে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড. We can say that the fan is moving over our head. Okay, তো ফ্যানটা কি হয় আমাদের মাথার উপরে মুভ করতে থাকে। The bird is flying over our head. পাখিটি কি আমার মাথার উপরে, আমাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে যেতে থাকে, তাই সেখানে আমরা ওভার বসাতে পারি। ওকে,
অন মানেও ওপরে হয়, ওভার মানেও ওপরে হয়। অন অর্থাৎ কোনো কিছুর ওপরে যদি কিছু স্পর্শ করে থেকে থাকে তাহলে সেখানে আমরা অন বসাবো, এবং আমাদের মাথার ওপরে যদি কোনো কিছু মুভিং থাকে, কোনো কিছু চলন্ত কিছু আমরা দেখি, তখন সেখানে আমরা ওভার ইউজ করতে পারি। ওকে, যখন প্রিপোজিশনের ক্লাস হবে আমি এই সম্বন্ধে ডিটেলসে বলবো। নাও কাম টু দ্য লেসন। So the cat is hiding under the table. Okay. Number 3, the monkey is sitting on a tree. Okay, the monkey is sitting on a tree. মাঙ্কি ট্রি এর ওপরে, গাছের ওপরে বসে থাকে। ঠিক আছে, অন এখানে ওপরে, ইন অর্থাৎ মধ্যেখানে। তো এখানে গাছের মধ্যেখানে কোনো ব্যাপার নেই, অন অর্থাৎ ওপরেই বসে থাকে। দ্য ক্যামেল লিভস ইন দ্য ডেজার্ট। ক্যামেল ডেজার্টে থাকে অর্থাৎ মরুভূমিতে। উট বাস করে। তো আমরা লিভসের পর যে প্রিপোজিশনটা ইউজ করে থাকি সেটা ইনই হয়, এবং তাই এখানে ইন দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড প্লেস বিশেষে অর্থাৎ জায়গা বিশেষে আমরা ইন বা অ্যাট ইউজ করে থাকি। তো দ্য ক্যামেল লিভস ইন দ্য ডেজার্ট। নাম্বার 5, দ্য মানি ইজ ইনসাইড দ্য পার্স। অবশ্যই আমরা মানিকে আমাদের পার্সের ভেতরে, ইনসাইড অর্থাৎ কোনো কিছু আছে সেটার ভেতরে যদি আমরা মানিকে রাখি তাহলে সেটা অবশ্যই ইনসাইড হচ্ছে, অন দ্য পার্স হচ্ছে না। আমরা পার্সের ওপরে রাখি না, পার্সের ভেতরে রেখে দিই মানি, টাকা। ইট ইজ রেইনিং, অবভিয়াসলি আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড, আউটসাইড অর্থাৎ বাইরে, এবং ইনসাইড অর্থাৎ এখানে ভেতরে বোঝানো হচ্ছে। ওকে, তো I hope you got my point. So these are the 6 sentences, and the correct option is chosen already. Okay, so here ended the lesson of class 1. Okay, please read carefully at your home, as the situation is getting worse day by day, and our school is not ready to open, and the whole process is not ready to open all the educational institutions. Okay, so we have to take some more online classes like these. Don't worry, we are there to provide you online classes through our channel. Okay, but read carefully at your home, and don't panic. Wash your hand frequently. Stay safe, stay healthy. Thank you.